আজকে আমরা আলোচনা করব জেসন এবং জেসন টেমপ্লেটিং নিয়ে। এখানে বিস্তারিত আলোচনা করা হবে না, তবে জেসনের যে আমরা যে ফরম্যাটটা সেটা নিয়ে আলোচনা করব। জেসন কি এবং এটা কিভাবে কোন ফরম্যাটে থাকে এবং এগুলাকে আমরা কি নামে অনামে ডাকবো। ওকে, তো জেসন আসলে একটা শর্ট ফর্ম। এটার আসলে অ্যাব্রিভিয়েশন হচ্ছে এরকম যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা একটা জাভাস্ক্রিপ্টের একটা স্ট্যান্ডার্ড টেক্সট বেসড ফরম্যাট, যেটা কিনা আমাদেরকে একটা স্ট্রাকচার ডাটা বেসড একটা রিপ্রেজেন্টেশন আমাদের সামনে তুলে ধরে। তো এটা একটা নির্দিষ্ট একটা ফরম্যাটে কাজ করে। এটার বেশ কিছু উপকারিতা আছে ইউজ করে, তা না হলে ওএস 2টা এত ফাস্ট হতো না। তো এটা ফাস্ট হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এরকম জেসন ফরম্যাটের জেসন যে টেমপ্লেটিং গুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে। সেই কারণেই মূলত এটা অনেক পপুলার হয়েছে। তো এটার জন্য আমরা ফরম্যাটিংটা আগে দেখে নিই যে এটা ফরম্যাটটা কিরকম ভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। প্রথমে যে ফরম্যাটিংটা আমরা এখানে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা খুবই সাদাসিধা একটা ফরম্যাট জেসনের। তো আমি এখানে এমন ভাবে এটাকে নিছি যেন আমরা আমাদের যে টেমপ্লেটিং সিস্টেমগুলো আছে যেটা সবকিছু এটার মধ্যে আছে। ওকে, তো প্রথমত শুরু করি এই যে কার্লি ব্রেস দিয়ে। এই কার্লি ব্রেসটা হচ্ছে স্টার্ট এবং এন্ডিং এ থাকবে। তার মানে পুরো অবজেক্টটাই আমাদের একটা কার্লি ব্রেসের ভিতরে থাকবে। ওকে, আবার একটা ক্ষেত্রেই শুধু টেমপ্লেটিং এর একটা ক্ষেত্রে এটা অ্যারে হিসাবে কাজ করবে, যেটা কিনা এরকম একটা প্রথমেই থাকবে। আচ্ছা, ব্যাক করি। এরকম স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে থাকবে। তো ওটা শুধু এক জায়গায় ইউজ হয়েছে, তো ওটা কোথায় ইউজ হয়েছে আমরা ওটা পরবর্তীতে দেখবো, শুধু একটা আইডিয়া নিয়ে রাখি। তো বেসিক যেটা সেটা হচ্ছে এইরকম ভাবেই থাকবে সব ক্ষেত্রে নরমাল। এটার ভিতরে আমরা শুরুতেই যে কি এবং ভ্যালু, এই যে এগুলা হচ্ছে কি একটা করে প্রপার্টি। এই এই যে কার্লি ব্রেসের ভিতরে যা কিছু আছে সেটা হচ্ছে একটা জেসনের প্রপার্টি এগুলো। ওকে, এই প্রপার্টির মধ্যে কি কি থাকতে পারে, কি থাকবে এবং ভ্যালু থাকবে। তো এখানে আমরা বেশ কয়েকটা আমরা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কি ভ্যালু আছে, কি ভ্যালু আছে। আবার মাঝখানে আমরা এই জায়গায় এসে দেখতেছি কি আবার একটা কি আছে, কিন্তু এটার ভ্যালু হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু হচ্ছে প্রপার্টি। তো এটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো। এই ডেমোটা হচ্ছে জেসন অবজেক্ট। ওকে, এই পুরোটাই একটা অবজেক্ট। আবার এই যে এটার ভিতরে ডেমো, যেটা ডেমোর ভিতরে যে প্রপার্টি গুলো দেখতে পাচ্ছি এইটা পুরোটাকে মিলে আমরা ডেমো অবজেক্ট করতেছি। ওকে, তারপরে আমরা পরেরটাতে যদি মুভ করি তাহলে এই যে মেম্বার্স নামে যেটা আছে, এটা আবার স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে অবজেক্ট গুলো একটা একটা করে সাজানো আছে। তো এটার কারণ কি, কারণ হচ্ছে আমরা যেমন এখানে এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছি, এই অবজেক্টের ভিতরে প্রপার্টি হিসেবে আমরা এরকম একটা কার্লি ব্রেসের ভিতরে যা কিছু দেখতে পাচ্ছি সেটা, বাট এখানে কিছু আমাদের প্রপার্টি রিপিটেড হয়েছে। ওকে, আমরা যদি আর একটু গভীরে লক্ষ্য করি তাহলে আমাদের নেম, এজ, তারপরে হচ্ছে সিক্রেট আইডেন্টিটি, পাওয়ার্স, এগুলো কিন্তু দেখতেছি যে কি গুলো কিন্তু সেম। হুম, তার মানে এই জিনিসটা করে রিপিট হচ্ছে। তো কি গুলা ঠিক আছে, ভ্যালু গুলা চেঞ্জ হচ্ছে। প্রতিটার জন্য ভ্যালুটা করে কি চেঞ্জ হচ্ছে। তো এই যে ডেটা গুলা আসতেছে, এই ডেটা গুলাকে তো আমরা আলাদা আলাদা করে আলাদা আলাদা করে রাখলে একটা হিউজ জায়গার প্রয়োজন, এবং সেটা হচ্ছে মেম্বার্স ওয়ান বা মেম্বার ওয়ান, মেম্বার টু, মেম্বার থ্রি, এভাবে রাখলে খুবই খারাপ দেখা যায়। তো আমরা কি করব, এইরকম রেলিভেন্ট যে ডেটাগুলো থাকে সেগুলোকে আমরা একটা অ্যারে অফ জেসন অবজেক্ট, আমরা জেসনের একটা অ্যারে অবজেক্টের ভিতরে রেখে দেবো। রেখে দিলে সুবিধা হবে কি, তখন আমরা এই যে মেম্বার্স এর ভিতরে ঢুকলে প্রতিটা অবজেক্টকে পাচ্ছি। ওকে, একটা লুপ চালালে আমরা প্রতিটা অবজেক্টকে পেয়ে যাব। তার মানে অনেকগুলো আমাদের হচ্ছে কাজ কমে গেল। এইরকম অ্যারে অফ অবজেক্ট থাকতে পারে, এটাকে বলে অ্যারে অফ জেসন অবজেক্ট। আর প্রতিটার জন্য আমরা প্রপার্টি এরকম দেখতে পাচ্ছি, প্রপার্টির ভিতরে আমাদের এরকম কি এবং ভ্যালু আছে। ওকে, তো এটা একটা গেল। আমরা এইটার ভিতরে আর একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছি, এই যে এটা। তো এইভাবে লেখা যায়। ওকে, একটা হচ্ছে কির ভিতরে আবার একটা অ্যারে অফ ভ্যালু থাকতে পারে। তো এটা লেখা যায়, কিন্তু এটার ইউজ আমাদের শপিফাই এ এখন পর্যন্ত আমি কোথাও দেখিনি।
তবে এটা হলো ইউজ করা যায়। তো এই ছিল মূলত জেসন টেমপ্লেটের সাধারণ আলোচনা। এখন আমরা যদি আমাদের টেমপ্লেটে বা আমাদের থিমের যদি আমরা একটা জেসন টেমপ্লেটের দিকে তাকাই, সাপোজ আমরা যদি এই যে ইন্ডেক্স ডট জেসন এটার দিকে যদি আমরা নজর দিই একটু, এটা ওপেন করার পিছনে কারণ আছে। কারণ আমাদের সংক্ষেপে বলি, ইন্ডেক্স বলতে আমরা এখানে বোঝাচ্ছে যে এই যে ইন্ডেক্সের ভিতরে, এই যে ইন্ডেক্স টেমপ্লেটের ভিতরে সাধারণত হোম পেজটাকে রিপ্রেজেন্ট করে। তাই হোম পেজে আমাদের এখানে বেশ কয়েকটা সেকশন আমরা দেখতে পাচ্ছি। সো এই সেকশনগুলো সাধারণত কোথা থেকে আসে? এই সেকশনগুলো সাধারণত এই ইন্ডেক্স টেমপ্লেট থেকে সাধারণত আসে, যে ইন্ডেক্স ডট জেসন টেমপ্লেট থেকে। ওকে, এখানে সুন্দরভাবে বিন্যস্ত করা আছে আমাদের জেসন ফরম্যাটে। সো এখান থেকে সাধারণত ডাটাগুলো আসে। তো এটা একটা কমন একটা টেমপ্লেট। এটা দেখলে আমাদের অন্যান্য সেকশনগুলোকে দেখা লাগে না। মানে আমি যদি এটা বুঝাই তাহলে অন্যান্য যে টেমপ্লেট গুলো আছে সেম ভাবেই কাজ করে সাধারণত। এখন কিভাবে এটা সেম? ওকে, আসা যাক। আমরা যেমন প্রথমে কার্লি ব্রেসের কথা আমরা বলছিলাম যে এরকম জেসনের যে অবজেক্টটা থাকবে কার্লি ব্রেসের ভিতরে থাকবে সাধারণত। এরপরে ভেতরে শুরু হবে কি অবজেক্ট এবং অ্যারে অফ অবজেক্ট ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেকশনস নামে একটা অ্যারে অফ অবজেক্ট। অবজেক্ট আর কি, অ্যারে না, শুধু একটা অবজেক্ট। তো এটার সেকশনস, এটা সেকশনস নেম হতেই হবে, না হলে ভুল হবে। কিছু কিছু জিনিস হচ্ছে যে আনচেঞ্জেবল, যেটা হচ্ছে ডিফল্ট হিসেবে ইউজ হবে, ওটা হবে, নতুন করলে আমাদেরকে এই ফাইলটা সেভ হবে না আর কি, সেভ করতে দেবে না। আচ্ছা, এখন এই সেকশনস এর ভিতরে কি কি থাকতে পারে? এই যে ইমেজ ব্যানার, পরিচিত লাগতেছে তো, ইমেজ ব্যানার এর নেমটা কিন্তু কাস্টম। ওকে, আমরা এটা যে কোনো কিছু দিতে পারি, ইমেজ ব্যানার বা ব্যানার বা হিরো ইমেজ, এটা কিছু দিতে পারি। ওকে, ভালো কথা। এটাও একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে আবার আরো বেশ কিছু প্রপার্টি আমাদের আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে টাইপ। মনে রাখতে হবে এই টাইপ, ব্লকস, ব্লক অর্ডার এবং সেটিংস, এগুলা হচ্ছে ডিফল্ট জিনিস, এগুলাতে চেঞ্জ হয় না। এই জিনিসগুলো হচ্ছে একটা মিসিং থাকলে বলবে যে এটা কেন মিসিং, এটা নিয়ে আসো। ওকে, তো এই যে টাইপের মধ্যে যে আসলাম, এই টাইপটা মূলত একটু ইম্পর্টেন্ট এই জন্য যে এই যে ইমেজ ব্যানার, এটা একটা সেকশন। হুম আমরা যদি এই জিনিসটা এখানে এসে যদি সার্চ করি তাহলে মূলত আমরা সেকশনস এর আন্ডারে এই যে ইমেজ ব্যানার পাবো। এই যে সেকশনস, সেই সেকশনস এর আন্ডারে এটাই কিন্তু ইমেজ ব্যানারের সেকশনের নেম না, মূলত এইটা নেম। এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কোনো সমস্যা নেই, বাট এইটা আমরা চেঞ্জ করতে পারবো না। হুম এটার কিছু কন্ডিশন আছে এটার ক্ষেত্রেও, সেটা আমরা পরে দেখতেছি। তো আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এরকম ইমেজ ব্যানারটা এটা একটা সেকশন। ওকে, ভালো কথা। ব্লকস যেটা আছে সেটা হচ্ছে ওই সেকশনের আন্ডারে কি কোনো ব্লকস আছে, মানে হচ্ছে এই যে আমরা এখানে যে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, যে টাইটেল আছে, তারপরে হচ্ছে কি একটা বাটন আছে, এরপর আরো টেক্সট থাকতে পারে। তো এগুলো ব্লগ আকারে দেওয়া আছে, হ্যাঁ, একটার পরে একটা। তো এখানে আমরা দুইটা ব্লগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হেডিং, এই যে টাইপ হেডিং, আর একটা হচ্ছে সেটিংস এর ভিতরে কি কি দিচ্ছে, যে এই যে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্টস, এই যে এইখানকার যে ভ্যালুটা, যে এইটা, সেটা মূলত এই জায়গায় স্টোর হয়েছে। এরপরে হচ্ছে হেডিং এর সাইজ আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এইটা করে হচ্ছে কি আইডিটা, সেকশনের ওই জিনিসটার আইডিটা, আর এটা হচ্ছে ওই প্রপার্টিটার ভ্যালু, ওই কিটার ভ্যালু, ওই আইডিটার ভ্যালু। ঠিক আছে, আমরা কিন্তু এটা যদি আমরা ইমেজ ব্যানার সেকশনটা যদি ওপেন করি তাহলে কিন্তু আমরা সেম জিনিসগুলোই কিন্তু পাবো। এই যে হেডিং নামে যেটা আছে, এটাতে যদি আমরা সার্চ করে যাই, তো এই নিচের দিকে যদি আসি বা এখানে যদি আমরা পেস্ট করে যদি আমরা সার্চ করি তাহলে এই যে টাইপ হেডিং, ওটা কিন্তু ওই যে ওখানে কিন্তু টাইপ, আমরা টাইপ হেডিং কিন্তু আমরা দিয়েছি, এটা কিন্তু ব্লকস এর ভিতরে আছে। হ্যাঁ, এই যে ব্লকস এর ভিতরে টাইপ টাইপ হেডিং নিছি, কিন্তু এই যে সেটিংস এর ভিতরে এসে যখন আমরা আইডি কি হেডিং, এটার একটা ই আছে, ডিফল্ট টেক্সট আছে, সেই টেক্সটটা আমরা ভ্যালু হিসেবে এখানে যেটা পাস করছি সেইটাই মূলত এই জায়গায় দেখাবে। অথবা আমরা যখন এটাকে কাস্টমাইজেশনে যাব তখন ওই জায়গায় যে ইনপুট বক্সে যে আমরা ভ্যালুটা দেব সেই ভ্যালুটা সাধারণত এই জায়গায় এসে স্টোর হবে। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার, চেঞ্জেবল। তো টেমপ্লেটের সেকশনের মধ্যে যে কোনো জায়গায় আমরা যেটা চেঞ্জ করতেছি, টেমপ্লেটের মধ্যে ওই সেকশনটা যে জায়গায় আছে, ব্লকসটা যে জায়গায় আছে, ওই জায়গায় জায়গায় চেঞ্জ হবে।
আচ্ছা, এই যে ব্লকস গেল, তারপরে সেটিংস বলতে আমাদের যে থিমের যে সেকশনের যে সেটিংস বাইরে, ব্লকস এর বাইরে যেটা, সেটা যে ইমেজের ওভারলে এত সেট করা আছে, ইমেজের হাইট এত সেট করা আছে, এই যে ভ্যালুগুলো এখানে সেভ হয়ে আছে। ওকে, এরপরে আসতেছে ফিচার্ড কালেকশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা এখানে মিস করছি, সেটা হচ্ছে এই যে ব্লকস এর ভিতরে এই যে জিনিসটা যে অর্ডার অনুযায়ী থাকতেছে, প্রথমে হচ্ছে এই যে টাইটেলটা, তারপরে হচ্ছে বাটনটা। এখন কোনোভাবে যদি আমরা বাটনটা উপরে নিই আর হচ্ছে টাইটেলটা নিচে নিয়ে আসি, সেই ক্ষেত্রে কি হবে? তো সেটার একটা মানে ম্যানুয়াল একটা অর্ডার থাকে, যে আমরা সবসময় যখন থিমটা ইনস্টল হবে তখন আমরা হেডিংটা উপরে দেখতে চাই, বাটনটা নিচে দেখতে চাই। তো এই যে ব্লক অর্ডার যেটা, এইটা অ্যারে, এই অ্যারের ভিতরে এইভাবে অর্ডার করা থাকে, যে আগে হেডিংটা দেখাবে পরে বাটনটা দেখাবে। এই হেডিং এবং বাটন, এই দুটো মূলত হচ্ছে আমাদের এই যে হেডিং আর এই বাটন। ওকে, এই দুটো অবজেক্ট। এরপরে আসতেছে সেটিংস। সেই সেটিংস এর তো এই যে এগুলো আমরা বুঝতে পারলাম যে এটা সরাসরি এখান থেকে সেই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, বা ভ্যালুটা এখানে এসে স্টোর হচ্ছে, বারবার যতবারই চেঞ্জ করতেছি। আর যতবারই আমরা এখানে প্রিভিউ করতেছি তখন থেকে কিন্তু এই ডেটাটা করে নিয়ে যাচ্ছে বারবার। ওকে, তখন আর ডাটাবেজে গিয়ে হিট করে না, বারবার এই যে এখানে আসে ডাটা নিয়ে যায়। ফিচার্ড কালেকশনটা হচ্ছে এই যে আমরা ইমিডিয়েট নিচে যেটা দেখতে পাচ্ছি, এই যে একটা সেকশন, এটা হচ্ছে সেই সেকশন, ফিচার্ড কালেকশন। তো এটার একটা টাইপ আছে ফিচার্ড কালেকশন। আমরা এই টাইপটা নিলাম যে এই সেকশন, যেটা সেকশন নেম সেটা হচ্ছে টাইপটা। তো এটার ভিতরে সেটিংস হিসাবে আর তার আইডি এবং সেই ভ্যালুগুলো আমরা একইভাবে পাস করছি, যেটা কিনা এই জায়গায় এসে রিফ্লেক্ট করতেছি টাইটেল। হুম, সেম। তারপর সবার শেষে এই যে আমরা যে সেকশন একটার পর একটা রাখতেছি, যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এই যে ফুটার একটা সেকশন, বা ফুটার যেহেতু একটা গ্রুপের ভিতরে আলাদা আছে, তো এটার দরকার নেই, এখানে শুধু দুইটা সেকশন আমরা দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে ইমেজ বানানো, একটা হচ্ছে ফিচার কালেকশন। তো এই দুইটার অর্ডার আমরা কোনটা আগে দেখাচ্ছি, এটা ম্যানুয়ালি হচ্ছে এভাবে সেট করে থাকবে। যখনই আমরা থিমটা ইনস্টল দেবো বা প্রথমবার আমরা ওই সেকশনটা অ্যাড করবো বা ওই টেমপ্লেটটা ডিজাইন করতে যাবো প্রথমবার লোড হওয়ার সময়, তখন সাধারণত এইভাবেই কাজ করবে। ওকে, আর আমরা যদি কখনো যদি এটা চেঞ্জ করি অর্ডারটা, সাপোজ এটার ক্ষেত্রে যদি আমরা ধরি যে এই যে হেডিং ইমেজ ব্যানারের, তো আমরা চাচ্ছি যে বাটনটাকে একটু উপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু সেট দিই। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের ইমেজ ব্যানারের যে অর্ডার ব্লকসের হেডিং এবং বাটন, রাইট, আমরা হচ্ছে কেটে দিই, কেটে দিয়ে ইন্ডেক্সটা একটু ওপেন করি, তাহলে এই যে আমাদের বাটনটা এখানে চলে আসছে, হেডিংটা নিচে গেছে। তার মানে ওইখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হয়। ওকে, এই সেম ওয়েতে কাজ করে, এটা অনেক ফাস্ট এবং স্মুথ। মূলত আমাদের এই জেসন টেমপ্লেট বা জেসন ফরম্যাটের যেটা আমাদের টেমপ্লেটিং সিস্টেম, যেটা সেটা মূলত এইভাবেই কাজ করে। আমরা যখনই থিম একটা ইনস্টল দিই ডন থিম, তখন আমরা বাই ডিফল্ট এরকম একটা ব্যানার দেখি, এরকম ফিচার প্রোডাক্ট দেখি। তো এইগুলা আসে মূলত এইভাবে। ওকে, সেট করে দেওয়া থাকে বাই ডিফল্ট একটা। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত থাকবে। আমরা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আরো অন্য নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।